আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আমাদের পটলের জমিতে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন পটলের অলরেডি জ্বালা চলে আসছে। কিন্তু দুঃখজনক কথা হলো যে আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে পটলের যে পরিমাণ ওই মাছি, হুলো মাছি যেটা আরকি, যেটা পটলে হানার পরে পটলটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এটার কারণে আসলে পটল এখনো বড় হতে পারছে না। যেটাই আসতেছে সেটাই শেষ হয়ে যাচ্ছে। তো এর জন্য আমি আসলে ফোরামেন ফাঁদ ইউজ করছি। তো এটা দিয়েও আসলে মাছিকে কন্ট্রোল করতে পারছি না। তো গাছের গ্রোথ মাশাআল্লাহ অনেক ভালো আছে। গাছে ফুল আসতেছে, সবই ঠিকঠাক আছে। তো এই মাছিটাকে আমি আটকাতে পারছি না। এর জন্য বিভিন্ন ধরনের কীটনাশক ইউজ করছি। আসলে তারপরেও এটাকে কন্ট্রোল করা খুবই কষ্টকর। এটা আসলে কেউ ওইভাবে এটার নাকি কোনো ঔষধই নাই এখন পর্যন্ত। প্রাকৃতিক উপায়ে এটাকে যতটুকু আটকানো যায় অর্থাৎ গভর্নমেন্ট ফাঁদ দিয়েই যতটুকু একে আটকানো যায় এটাই নাকি এই প্রকার হচ্ছে দমনের প্রধান একটা কার্যকরী উপায়। তো এটার কারণেই আসলে এই ফরমেন ফাঁদটাকে নিয়ে আসা। তো এখন জ্বালা আছে, ভালোই আসতেছে। মোটামুটি এখন আসতেছে। আর একটা ঔষধ আমি এখানে কীটনাশক দিয়েছিলাম। সাসপেন্ড এটা দিয়েছিলাম। তো এটা দেওয়ার পরে আমার কিছুটা হলেও দেখা যাচ্ছে যে আগের চেয়ে এখন একটু কমছে মনে হয়। অর্থাৎ এখন একটু পটল ধরা শুরু হইছে এরকম মনে হচ্ছে। বর্তমানে পটলের দাম মোটামুটি অনেক ভালো আছে। পটলের অনেক স্বাস্থ্য উপকারিতাও আছে। যেহেতু পটলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, এর জন্য এটা হজমে সাহায্য করে। যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারা কিন্তু এই পটলটা খেতে পারেন। আর ডায়াবেটিক্স রোগীদের জন্য এটা খুবই উপকারী। কারণ এটা হচ্ছে রক্তের যে শর্করা আছে এটাকে নিয়ন্ত্রণ করে। আর হচ্ছে এটা রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে এই পটল। কারণ এতে থাকা যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও আপনার কিন্তু পটলে হচ্ছে খুব কম পরিমাণ কোলেস্টেরল এবং পটাশিয়াম থাকার কারণে এটা হচ্ছে যে হাড়ের সমস্যা যাদের আছে, হৃদরোগের যারা রোগী, তাদের জন্য এটা ঝুঁকিটা অনেকটাই কমে ফেলায়। তো এটা হচ্ছে অনেক পুষ্টিগুণ সম্পন্ন। যদিও এটা খেতে একটু অস্বাদ মনে হয়, কিন্তু এটার স্বাস্থ্য উপকারিতাটা কিন্তু অনেক বেশি। ভালো থাকবেন সবাই। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।